নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আজকে যে রেসিপিটা আমরা শেয়ার করব আপনাদের সাথে, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন, এটা ইলিশ মাছ। যা ইলিশ মাছের অনেক রকম রেসিপি হয়, সর্ষে দিয়ে, পোস্ত দিয়ে, সব কিছু দিয়ে। আজকে আমরা ইলিশ মাছটা করব, সেটা দিব পেঁয়াজ বাটা দিব, আর দিব সর্ষ। তা সর্ষটা আমি ভিজিয়ে রেখেছি, এখানে 3 চামচ সর্ষ গুঁড়া আমি হালকা গরম জলে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি। এটা মোটামুটি 5 মিনিট আপনারা ভিজিয়ে রাখবেন, সেই জন্য আমি আগে থেকে এটা ভিজিয়ে রেখেছি। আর এখানে কয়েক পিস ইলিশ মাছ আছে, আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন, বড় সাইজের একটা পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি। নর্মালি কেউ পেঁয়াজ দেয় না ইলিশ মাছে, সর্ষে বাটা, পোস্ত বাটা দিয়েই করে। তো আজকে আমি ইলিশ মাছটা পেঁয়াজ দিয়ে করব, এবং আপনারা দেখুন কেমন লাগছে। দেখুন ইলিশ মাছটা পেঁয়াজ দিয়ে করে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, সত্যি খেতে খুব ভালো লাগে। সবাই ভাবে ইলিশ মাছের পেঁয়াজ হয়তো ভালো লাগবে না, কিন্তু না, আপনারা ট্রাই করুন, খুব ভালো লাগে খেতে। তা আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এবং কড়াইয়ে এবার আমি তেল দিয়ে দেবো। তো এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, হালকা হালকা একটু গরম হচ্ছে আমার কড়াইটা। দেখুন এবার আমি মাছের মধ্যে যা যা উপকরণ দিচ্ছি আপনারা দেখে নিন, দিয়ে আমি সেগুলো মাছের সাথে সুন্দর করে মেখে নেব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা। আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটুখানি আদা বাটা, বেশি লাগবে না, আদা বাটা অল্প একটু দিলেই হবে। এবার দিয়ে দিব হলুদ গুঁড়ো, ঠিক যতটুকু পরিমাণে মাছের দরকার হবে ততটুকু পরিমাণে, এরপরে আর কোনো মশলা পড়বে না। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, ঝালটা অবশ্যই আপনারা নিজেদের আন্দাজ অনুযায়ী দেবেন। আমি একটুখানি তেল, এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি আগেই বলেছি, যা মশলা পড়বে এখনই পড়ে যাবে, পরে আর কোনো মশলা এতে অ্যাড হবে না। এবার আমি এগুলোকে ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মিশাবেন মাছের মধ্যে, যাতে খুব সুন্দরভাবে পুরো মাছে লেগে যায়। আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন পেঁয়াজ দিয়ে, সত্যি খুব ভালো লাগে খেতে। ট্রাই না করলে বুঝতে পারবেন না। ভালো করে সবগুলো মাছের মধ্যে এইভাবে মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে। উল্টে পাল্টে সব মাখিয়ে নিতে হবে, যাতে মাছের মধ্যে লবণ, হলুদ, পেঁয়াজের রস সব ভালো করে ঢুকে যায়। দেখুন আমি সবগুলো মাছকে উল্টে পাল্টে মাখিয়ে নিচ্ছি। কিন্তু দেখুন আমার সবগুলো মাছের মধ্যে মশলাটা মাখা হয়ে গেছে। যেহেতু মাছ মাখার সময় আমি তেল দিয়েছি একটু, তাই কড়াইয়ে আমি বেশি তেল দিইনি। এবার আমি যে সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে মিক্সড করে দেব। আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই, এবং আপনারা সবাই আমার চ্যানেলটিকে লাইক দিন, শেয়ার করুন সবার সাথে। নতুন নতুন রেসিপি সব আমি শেয়ার করব আপনাদের সাথে, আপনারাও একজন আরেকজনের সাথে শেয়ার করুন। কমেন্টে নিশ্চয়ই জানান, একবার বাড়িতে বানান। আমরা যেটা দেখাচ্ছি আপনাদেরকে, এটা আমরা নিজেরা টেস্ট করি, তাই আপনাদেরকে দেখাই, না হলে এমনি এমনি দেখাচ্ছি না। তো আপনারা সবাই বাড়িতে নিশ্চয়ই এগুলো বানিয়ে একবার টেস্ট করুন, দেখবেন ভালো লাগবে খেতে। এবার আমার এটা মাখা হয়ে গেছে, আমার তেলটাও গরম হয়ে গেছে, কারণ অনেকক্ষণ ধরে আমি কম স্টিমে বসিয়ে রেখেছিলাম। এবার আমি এর মধ্যে
অল্প একটু কালি জিরা ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি আস্তে আস্তে সব মাছগুলোকে দিয়ে দিই। স্টিমটা অবশ্যই একটু কম রাখবেন প্রথম অবস্থায়। দেখুন আমি সব মাছগুলো দিয়ে দিয়েছি এবং আমার থালাতে যে মশলাটা আছে সেটাও আমি মাছের উপরে এইভাবে দিয়ে দিই। এবার একটু স্টিমটা আমি বাড়িয়ে দিচ্ছি। এই দেখুন আস্তে আস্তে এইভাবে কড়াইটাকে ঘুরিয়ে দিবেন যাতে মাছের সব দিকে তেলটা যেতে পারে। দেখুন বন্ধুরা মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে জলটা দিয়ে দেবো। যে থালের মধ্যে মাছগুলোকে মেখেছিলাম তার মধ্যে অনেকটা মশলা লেগেছিল, তো সেটার মধ্যে আমি জল নিয়ে নিয়েছি। এবার আমি জলটা এর মধ্যে দিয়ে দিই। আর একটু জল দিতে হবে কেননা মাছটা তো সিদ্ধ হতে হবে, তাই আরেকটু জলের মধ্যে দিতে হবে। দেখুন আমি আরও একটুখানি জল দিয়ে দিলাম কেননা মাছগুলো তো সিদ্ধ হতে হবে, আর একটু জল দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো এবং অবশ্যই স্টিমটা একটু কম করে দিব যাতে ভালো করে মাছগুলো সেদ্ধ হয়ে যায়। আর আমি আগেই বলেছিলাম সব মশলা আমার আগেই দেওয়া হয়ে গেছে, আর এখন এক্সট্রা কোনো মশলা লাগবে না। শুধু একটা জিনিস আমি অ্যাড করব, সেটা হলো এগুলোকে বলা হয় বোম্বে মরিচ, অনেকেই বলে। তা আমি আস্তটা, এই যে বোম্বে মরিচ আপনারা দেখছেন, আস্তটা দিব না, খুব ঝাল হয়, সেই জন্য আমি আগে লঙ্কার গুঁড়োটা কম দিয়েছি। আমি অর্ধেক টুকরো এর মধ্যে দিয়ে দিই। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি এবং গ্যাসের স্টিমটা অবশ্যই আমি একটু কম করে দিচ্ছি কারণ সিদ্ধ হতে হবে তাই। দেখুন বন্ধুরা আমার তরকারিটা এবার হয়ে এসেছে। মাঝে মধ্যে অবশ্যই ঢাকনাটা খুলে দেখবেন, ঠিক এইভাবে হবে। এটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করুন, পেঁয়াজ দিয়ে ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে। এবার আমি তরকারিটা নামিয়ে দিব। দেখুন বন্ধুরা আমি আমার মাছ তরকারিটা নামিয়ে দিয়েছি। ঠিক এইরকম হবে এটা, এর থেকে বেশি টানাবেন না ঝোলটা, একটু ঝোল না থাকলে ইলিশ মাছের খেতে ভালো লাগে না। আপনারা যারা যারা আমার চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সবার সাথে সাবস্ক্রাইব করুন এবং বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানান যে ঠিক এটা খেতে আমি যেমন বলছি তেমন কিনা। সত্যি খেতে খুব ভালো লাগে, কেননা সবাই ইলিশ মাছে পেঁয়াজ দেয় না, কিন্তু আমি ইলিশ মাছটা পেঁয়াজ দিয়ে বানিয়েছি কারণ আমি এটা নিজে ট্রাই করেছি। সেই জন্যই বলছি আপনাদেরকে আপনারা বাড়িতে বানান এবং অবশ্যই সবাইকে খাওয়ান, সবাই বলবে ভালো হয়েছে। তো বন্ধুরা আজকে এতটুকুই, ধন্যবাদ।